শিয়াল ও গরুর গল্প। পাহাড়ে ঘেরা সবুজ তৃণভূমির মাঝে ছিল সুন্দর একটা বন। সেই বনে নানারকম পশু পাখি মিলেমিশে বাস করত। বনের পাশেই ছিল ছোট্ট একটা সুন্দর গ্রাম। সেই গ্রামে রাহুল নামের এক সাধারণ কৃষক বসবাস করত। তার একটা সুন্দর গাভী ছিল, যার দুধ বিক্রি করে তিনি জীবন যাপন করতেন। গাভীটা ছিল অনেক বুদ্ধিমান এবং চালাক। একদিন রাহুলের গাভীটা হারিয়ে গেল। সন্ধ্যা হয়ে আসছিল, গরুটি পথ খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই এক ধূর্ত শিয়াল ওখান দিয়ে যাচ্ছিল। গরুকে একা দেখে তার মনে কুমন্ত্রণা জাগল। শিয়াল গরুর কাছে এসে মিষ্টি হাসি দিয়ে বলল, আরে বন্ধু, তোমাকে দেখে তো অনেক ক্লান্ত মনে হচ্ছে। তুমি মনে হয় পথ হারিয়ে ফেলেছ, তাই না বন্ধু? গরু দীর্ঘশ্বাস ফেলে বলল, আরে শিয়াল মশাই, তুমি তো ঠিক বলেছ। আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরেও আমি আমার খামারের পথ কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? শিয়াল একটু ভেবে বলল, ঠিক আছে বন্ধু, চলো তোমাকে তোমার খামারে পৌঁছে দিই। তবে বন্ধু, আমার একটা ছোট্ট অনুরোধ আছে। অনুরোধটা কিন্তু রাখতে হবে। গরু জিজ্ঞাসা করল, আরে শিয়াল মশাই, তোমার আবার কি অনুরোধ? আচ্ছা ঠিক আছে, বলো শুনি। শিয়াল ধূর্ত হাসি দিয়ে বলল, আরে বন্ধু, তেমন কোনো শর্ত না। দেখছো তোমার শরীরে কত মাংস? তুমি যদি একটু মাংস আমাকে খেতে দাও, তাহলে আমি অনেক দিন খেতে পারবো। তুমি এত মাংস দিয়ে কি করবে? গরু শিয়ালের ধূর্ততা বুঝতে পেরে চতুরতার সাথে বলল, আরে শিয়াল মশাই, তুমি তো ঠিক বলেছ, এটা কোনো সমস্যা না। তবে আমার শরীরে এত মাংস তো তুমি একা খেতে পারবে না। এক কাজ করো, তুমি বাঘ মামাকে ডাকো। তোমরা দুজনে মিলে অনেক দিন আরাম করে খেতে পারবে। কি বলো শিয়াল মশাই? শিয়াল এটা শুনেই আতঙ্কিত হয়ে গেল। সে জানত বাঘ আসলে সে নিজেই বিপদে পড়বে, তাই দ্রুত দৌড়ে পালাল। গরু ধীরে ধীরে নিজেই পথ খুঁজে খামারে ফিরে গেল। নৈতিক শিক্ষা হল, ধূর্ত লোকদের কথায় সহজে বিশ্বাস করা উচিত নয়। বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি দিয়ে বিপদ থেকে বাঁচা যায়। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করুন।